রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট জেন হেনরি ডুনান্ট যিনি এই প্রতিষ্ঠা করেছিলেন মানুষের সেবার মানবতার সেবার জন্য বিশ্বব্যাপী আজকে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট তার সেই উদ্দেশ্যকে বাঁচিয়ে রেখেছে এবং কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস টাঙ্গাইল আমাদের অত্যন্ত বড় একটি জেলা, 12টি উপজেলার একটি আমরা জেলা। এখানে আপনারা সদস্যবৃন্দ যারা রয়েছেন, এটা এমন একটি কাজ, এই কাজের প্রতিদিন প্রয়োজন নেই, কিন্তু যেদিন প্রয়োজন হবে সেদিন কিন্তু অনেক বড় ধরনের প্রয়োজন হবে। একটা রাষ্ট্রে যেমন সেনাবাহিনী থাকে, প্রতিদিন যুদ্ধ করে না, কোন একদিন রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করতে হয় বলেই কিন্তু এই সারা জীবন একটা রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে শুরু করে তার সম্মানের জন্য তার সেনাবাহিনীকে রাখতে হয়। ঠিক সেই রকম এক দুর্যোগ, সেই রকম সময়ে এই যে প্রথম যে ধাপটা, যারা প্রথম সামনে তারা, আপনি দেখবেন রানা প্লাজা, সাভারের রানা প্লাজা, আমি রানা প্লাজা যেদিন এই দুর্ঘটনা ঘটে তার 1 ঘন্টা সময়ের মধ্যে আমি রানা প্লাজার সামনে যেতে পেরেছিলাম। আমার বাসা ছিল তখন শ্যামলীতে। যখন সংবাদ দেখার সাথে সাথে আমি ব্যক্তিগতভাবে মানে শুধু প্রথম অবস্থায় আসলে এত বড় না বুঝেই দেখার জন্য গিয়েছিলাম, দেখি ওখানে কি অবস্থা। তো এই যে সেখানে কিন্তু এই রেড ক্রিসেন্টের অসংখ্য মানুষ কাজ করেছে। সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছে তারা ছিল রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, এই যে আমাদের ভলেন্টিয়ার্স। সো আপনারা দেখেন যে জলবায়ুর পরিবর্তন, আমাদের দেশ এখন ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্পটা আগে মনে হইতো শহর অঞ্চলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিল্ডিং ভেঙে পড়বে, এখন তো সারা বাংলাদেশই শহর। এখন কিন্তু ঝুঁকিতে দেখেন, এখন ভূমিকম্প সিলেটেও হচ্ছে, নওগাঁতেও হচ্ছে, নরসিংদীতেও হচ্ছে, টাঙ্গাইলেও হচ্ছে। কোথায় শুরু হচ্ছে বলার অপেক্ষা রাখে না। এই যে আমরা একটা মহামারী পার করলাম, করোনা, কোভিড, এরকম আবার কোন কোভিড আবার কবে আসবে? কারণ এখন বিশ্বের যে অবস্থা, যে কোনো সময় সেটা হতে পারে। এই যে হামের একটা মহামারী আমরা পার করছি, সেই মহামারীটা যদি আরো বেশি হতো তাহলে কিন্তু আমরা সর্বপ্রথম ব্যারিকেড হিসেবে যারা দাঁড়াবে তারা কিন্তু এই রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার সদস্য। আমি আপনাদের সকলকে, যারা আমাদের ভলান্টিয়ার্স, বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং আমাদের যারা প্রাথমিক সদস্য রয়েছেন, সকলের কাছে আমি আবেদন করব যে আমরা যেন এখানে এবং রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ যেখানে যারা আছেন, অত্যন্ত গতিশীল নেতা, আমাদের এই যে সাংবাদিক নেতা আজাদ ভাই সহ আমাদের অত্যন্ত গতিশীল নেতা, সকলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জাকির মওলা ভাই, সরি, আমাদের সাবেক সেক্রেটারি, বর্তমান সেক্রেটারি প্রেস ক্লাবের, তো আমাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ভলান্টিয়ার্স কার্যক্রমটাকে আরো বেশি গতিশীল করবেন এবং এটার একটা মাঝে মধ্যে একটা রিহার্সেলের ব্যবস্থা করবেন এবং এটা যেন তারা শিক্ষাটা অর্জন করতে পারে। যেদিন প্রয়োজন হবে সেদিন যেন, আমি অনেক সময় চিন্তা করি যে আমার বাসায় একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, এখন এটা যদি আমি খোলা না জানি যে এটা কিভাবে খুলতে ব্যবহার করতে হবে, তাহলে ওটা রেখে তো লাভ নাই। শুধু এই রাজুকের পারমিশনের জন্য রেখে দিলাম, এরপরে আমার বিপদের দিন আমি জানলাম না যে এটা কিভাবে ইউজ করবো। সো সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন পড়বে, এখানে আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন, আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের এই পরিষদের, আমি যেহেতু পরিষদের প্রশাসক হিসেবে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছি, আমিও থাকবো। পাশাপাশি আমাদের প্রশাসন যে কোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা লাগলে আমরা পাশে থাকবো। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এই দিবস কেন্দ্রিক আমরা যেন না থাকি, দিবস কেন্দ্রিক না থাকি। এই দিবস উদযাপনের জন্য সারাটা বছর যেন আমরা কাজের মধ্যে থাকি, ভলান্টিয়ারদের ট্রেনিং থাকবে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকবে, রিহার্সেল থাকবে এবং আর্তমানবতার সেবায় দরিদ্র মানুষের কি কি সহযোগিতা করা যায়। আমি সেদিন মহাসচিবের সাথে কথা বলছি, মহাসচিব তো বলেন কেন্দ্রের চেয়ারম্যানের পরে যিনি সাবেক সিনিয়র সচিব উনি ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে, উনিও আসবে পরশুদিন। যতটুকু সম্ভব টাঙ্গাইল বড় ডিস্ট্রিক্ট আমরাও সেভাবে আনার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা সকলে একাত্র মিলে মানুষের সেবায় কাজ করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।